সার্বিয়ার পতন করার জন্য নতুন করে আন্দোলন চলতেছে। এর জন্য এখন একদল এজেন্সি আপনাদেরকে বলছে আপনাদের ভিসা রেশিও ভালো থাকবে না, আপনাদের কাজটা অনেক দেরিতে হয়ে যাবে। আসলে বর্তমানে সার্বিয়াতে এবং এটার পরিপ্রেক্ষিতে সার্বিয়ার ভিসা প্রত্যাশীকামী ভাইদের জন্য কি কি অসুবিধা হতে পারে এবং এটার একটা প্রভাব, নেতিবাচক যে প্রভাবগুলা এগুলা কিভাবে পড়তে পারে সেই বিষয়গুলো আপনার জানা দরকার। অনেকে এবার বলতেছেন আপনাদের যাদের অনলাইন অ্যাপ্রুভাল আসছে, আবার অনেকে ভিসা পাচ্ছেন না। যাদের অনলাইন অ্যাপ্রুভাল আসছে তারা দীর্ঘদিন থেকে ওয়েট করতেছেন ভিসা স্ট্যাম্পিং এর জন্য, সেই জিনিসগুলো এবং বর্তমানে যে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, উত্তাল যে একটা পরিস্থিতি, সেই জিনিসগুলো আপনার জানা দরকার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি। তার কারণ সার্বিয়ার ভিসা রেশিও ভালো ছিল, বাট এখন একদল এজেন্সি সার্বিয়ার বর্তমানে যে সার্বিক পরিস্থিতিগুলো চলতেছে সেই জিনিসগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইস্যু দাঁড় করাচ্ছে। আপনাদের ভিসা হতে লেট হবে, একটা বিভিন্ন ধরনের আপনার নতুন প্রতারণা ফাঁদগুলো পেতে রয়েছে এবং বর্তমানে সার্বিয়ার যে উত্তাল পরিস্থিতিগুলো সেগুলো জেনে বুঝে তারপরে আপনার আগানোটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা সার্বিয়া আসবেন তাদের জন্য আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, বর্তমানে সার্বিয়ার যে গভর্নমেন্ট রয়েছে বা সরকার প্রধান রয়েছে, তার কিছুদিন আগেও আপনারা জানেন যে কিছু বিশৃঙ্খলার জন্য কি পরিমাণ সার্বিয়ার ছাত্র যে জনতা ভাইগুলো রয়েছে তারা কি পরিমাণ আন্দোলন করেছিল, সেই ধারাবাহিকতায় এই জিনিসটা আবার নতুন করে শুরু হয়েছে যে মেয়াদ শেষ হওয়ার আগে আবার সেই গভর্নমেন্টকে তারা পদত্যাগ করতে বলতেছে। বাট এই জিনিসটা গভর্নমেন্ট শুনতেছে না, যার জন্য আপনার এখন হিতে বিপরীত হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশেও যেরকম একটা প্রভাব পড়ছিল, ঠিক তার থেকে আরো বেশি প্রভাব পড়ে গেছে এখন বর্তমানে সার্বিয়ায়। এবং এটির একটা রেশ ধরে যে সকল ছাত্র ভাইয়েরা রয়েছে তাদের সঙ্গে সঙ্গে যারা গার্জিয়ান রয়েছে, আম জনতা রয়েছে, বিভিন্ন কর্মস্থলের যে মানুষগুলো রয়েছে, তারা সবাই মিলে এখন একাত্ম বোধ হয়ে আপনার আন্দোলন করতেছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্বিয়ার চত্বরে, বেলগ্রেডে আপনার সবাই মিলে এক হয়ে এই সরকার পতনের জন্য তারা আন্দোলন করতেছে। এবং আর তার উপর আপনার সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, তাদেরকে দাবিয়ে রাখার জন্য সার্বিয়ার সরকার তাদেরকে জঙ্গিবাদ বলে তাদের উপর লাঠি চার্জ করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে এবং হিউজ পরিমাণ সার্বিয়ার ভাইয়েরা আপনার পুলিশের হাতে মারধর খাচ্ছে। আবার পুলিশকে তারা মারতেছে, পুলিশকে ইট পাটকেল চলতেছে এবং বিভিন্নখানে দেখা যাচ্ছে আপনার স্মোকিং যে গ্রেনেড গুলো রয়েছে সেগুলো ছড়তেছে। বিভিন্ন যে যেভাবে পারতেছে আন্দোলন করে যাচ্ছে, আর পুলিশেরা যে যেভাবে পারতেছে আন্দোলনটাকে রোধ করার চেষ্টা করতেছে। এক কথায় এখানে দুই দল আপনার সংঘর্ষ চলতেছে এবং সেই সংঘর্ষের কারণে বর্তমানে সার্বিয়ার ভিতরে যে সার্বিক পরিস্থিতি সেটা একদমই বাজে একটা অবস্থানে রয়েছে। এমতো অবস্থায় সার্বিয়ার অভ্যন্তরীণ যে কাজগুলো রয়েছে সেগুলো হবে না এবং স্লো হবে। আদৌ হবে কিনা সেই জিনিসগুলো ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি ইন ফিউচারে কি হতে যাচ্ছে সেটার উপর। সেই পরিপ্রেক্ষিতে যে সকল ভাইরা আপনারা বিভিন্ন স্টেপে রয়েছেন অনলাইন অ্যাপ্রুভালের, দেখা যাচ্ছে আপনার মালিকের একটু সাপোর্ট হলে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা চলে আসে। তো এরকম অবস্থায় দেখা যাচ্ছে যাদের কাজগুলো আপনার বর্তমানে চলমান রয়েছে, আমি মনে করি না তাদের উপর কোনো ইফেক্ট পড়বে। বাট যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য এটা একটু প্রবলেমের কারণ হয়ে যেতে পারে। তার কারণ সার্বিয়ায় যে কোম্পানি বা যে কোম্পানির কর্মচারী বা যে এইচআর, যে ম্যানেজার আপনার হয়ে কাজটা করবে বা যে মালিক আপনার হয়ে কাজটা করবে, তারা তো আন্দোলনে ব্যস্ত। তাদের যে বর্তমানে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি এই জিনিসটা নিয়ে তারা চিন্তিত। আপনারা সবাই জানেন বাংলাদেশে যখন আপনার এই আন্দোলনগুলো হলো, বাংলাদেশের মানুষগুলো, আমজনতা, ছাত্র ভাইয়েরা সবাই কি পরিমাণ আপনার শ্রম বা কি পরিমাণ কষ্টগুলা করছে এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এক প্রকারে বলতে গেলে অর্থনৈতিক চাকাটাকে একদম বন্ধ অবস্থায় ছিল। তো এমতো অবস্থায় যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য এই জিনিসটা সমস্যা হয়ে যাবে। আর যাদের চলমান রয়েছে হয়তোবা এটার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে যে আপনাদের কাজগুলো একটু ধীরগতিতে হতে পারে, এছাড়া আর কিছুই না। বাট যে সকল এজেন্সি আপনাদেরকে বলতেছে আপনাদের এই সার্বিক পরিস্থিতির জন্য আপনাদের ভিসা হবে না, বা অনেকে বলতেছে ভাইয়া ভিসা দেরিতে হবে, আসলে জিনিসটা তাদের জন্য হবে যাদের কাজ চলমান রয়েছে, তাদের কিছুই হবে না। যারা নতুন করে আবেদন করছেন তাদের জন্য হলেও হতে পারে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তবে একটা দেশের যখন সার্বিক পরিস্থিতি এরকম একটা পর্যায়ে এসে দাঁড়ায় যে গভর্নমেন্ট এবং যে জনতা রয়েছে তারা যখন এরকম একটা সংঘর্ষে লিপ্ত হয়, সেখানে আপনার শুধুমাত্র আপনার ভিসার কাজ না, তাদের যে নিত্য দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সবকিছু কিন্তু থমকে যায়। এক কথায় অর্থনৈতিক চাকাটা একদম থমকে দাঁড়ায়। সো এমতো অবস্থায় আমি মনে করি আপনার একটু ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নেওয়ার দরকার। বাট এর হাত থেকেও পরিত্রাণ পাওয়ার কিছু ওয়ে রয়েছে এবং কিছু আপনার টিপস রয়েছে, যে উপায়গুলো আপনার অনুসরণ করতে পারলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভিসাটা পাবেন। সেই জিনিসগুলা কি এবং কি করলে বর্তমানে যে সকল ভাইয়েরা আপনারা বিভিন্ন দিন থেকে আবেদন করে বসে আছেন, কেউ বা আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য, কেউ বা ভিসা স্টিকারের জন্য, তারা কি করবেন
তো চলুন এবার সে বিষয়ে কিছু কথা বলা যাক। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, এটার একটা নেতিবাচক প্রভাব কিভাবে আপনাদের উপর পড়তে পারে। এ বিষয়ে যদি আমি কথা বলতে যাই, আমার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করেন, বাট একই কথা মানে প্রত্যেকটা ভিডিওতে বলতে ভালো লাগে না। যারা বিশ্বাস করতে চান না তাদের জন্য আমি মনে করি আপনারা যেটা বুঝে বা যেটা বিশ্বাস করে বসে রয়েছেন আপনাদের জন্য সেই জিনিসটাই ভালো হবে। আমার এই ভিডিওর কোনো ইনফরমেশন আপনার কোনো কাজে আসবে না। যেখানে আপনার এজেন্সি আপনাকে বলতেছে মালিকের ইলেকট্রনিক আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা আপনাদের জন্য আবেদন করেছি, এখন থেকে আপনার লয়ারের আইডি পাসওয়ার্ড আমরা ব্যবহার করেছি, তাদের আমি আর কি বলবো? তাদেরকে বলার কিছুই নেই। আপনারা সেটা বিশ্বাস করে বসে থাকেন। আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে আর আল্লাহ তাআলা যদি আপনার ভাগ্যে লিখে থাকে তো তাহলে আপনি ইনশাআল্লাহ সার্বিয়া আসতে পারবেন। বাট এই জিনিসটা সম্পূর্ণই মিথ্যা। সার্বিয়াতে আবেদন করতে হলে আপনার এরকম একটা নর্মাল যেরকম একটা আইডি পাসওয়ার্ড থাকে, ইমেল অ্যাড্রেস ব্যবহার করা হয়, ওই যদি মালিকেরটাও ব্যবহার করে ঠিক জিনিসটা সেরকমই। যে এজেন্সি আপনাকে এরকম একটা প্রতারণা বা এরকম একটা মিথ্যা বলে আপনার কাজটাকে শুরু করতেছে, তার কাছে আপনার সার্বিয়ার সার্বিক পরিস্থিতি তো আরো বড় মহাসংকট হয়ে দাঁড়াবে। এমত অবস্থায় সার্বিয়ায় কাজই হবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাকে বলবে। তাহলে আপনি এজেন্সির যদি প্রথম সেই কথাটা বিশ্বাস করে থাকেন তাহলে এই কথাটা এখনো বিশ্বাস করে নেন, তাহলে আমার ভিডিওর কোনো ইনফরমেশন আপনার মানে কোনো কাজে আসবে না। বাট এই জিনিসটা মিথ্যা। আপনারা চাইলে আইডি পাসওয়ার্ড নিতে পারবেন, আপনারা চাইলে আপনার এজেন্সির কাছ থেকে নিতে পারবেন। যে সকল এজেন্সি ভালো তারা তাদের ক্লায়েন্টকে আপনার আইডি পাসওয়ার্ড দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এরকম হাতে গোনা মোটামুটি ভালো পরিমাণ এজেন্সি রয়েছে যারা আইডি পাসওয়ার্ড সবকিছু দিয়ে আপনার আবেদন করে আপনার ক্লায়েন্টকে দেখাচ্ছে। তাহলে আমার কথা হলো যে সকল এজেন্সিরা আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন করতেছে, ভিসা হচ্ছে, এখন মোটামুটি টুকটাক ভাবে সার্বিয়ার লোকজন আসতেছে বিভিন্ন গ্রুপিং আকারে, তো তাহলে ভাইয়া তাদের মালিকের আইডি পাসওয়ার্ড, ইলেকট্রনিক আইডি, লয়ারের আইডি কেন ব্যবহার করা হয়নি? নিজেকে একবার প্রশ্ন করেন। কথাগুলো মন গড়া না, আপনাদেরকে প্রমাণ সহ সবকিছু উপস্থাপন করার চেষ্টা করি। বাট ওই যে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াচ্ছেন। কোনো একটা এজেন্সি কখনোই তার ক্লায়েন্টকে 100% সত্য কথা বলে না। আমি যে এজেন্সিগুলোর কথা ভালো বলতেছি, যে যারা ভালো কাজ করতেছে, তারাও যে আপনাদেরকে সবকিছু সঠিকভাবে বলে দিচ্ছে এরকম কিন্তু না। তারা আপনাকে সঠিক একটা ওয়েতে দেখাচ্ছে আমরা এইভাবে কাজ করতেছি, বাট এর আড়ালেও অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আপনাকে জানানো হচ্ছে না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো যে সকল এজেন্সি সার্বিয়ার বর্তমান সার্বিক পরিস্থিতি, এই উত্তাল পরিস্থিতি নিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, আমি তাদেরকে বলবো যে যদি আপনার এজেন্সি বা আপনি নতুন ভাবে আবেদন করে থাকেন এটা আপনার উপর একটা ইফেক্ট হতে পারে। বাট আপনার যদি এরকম হয়ে যায় যে আপনার পারমিট চলে আসছে, আপনি অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে সার্বিয়াতে কি হচ্ছে না হচ্ছে এটা আপনার কোনো ম্যাটার করবে না। হ্যাঁ, হতে পারে এরকম যে যদি কাজটা আপনার আগে 45 দিনের ভিতর হতো, সেটা এখন 2 মাস সময় লাগবে। অনলাইন অ্যাপ্রুভালটা আপনার এম্বাসি থেকে, যদিও তারা ইনকোয়ারি করে, ইনকোয়ারিটা কার সঙ্গে করবে? স্পেসিফিক ভাবে আপনার যে মালিক বা আপনার যে কোম্পানি রয়েছে তাদের কাছে করবে। তাদের সাথে ইনকোয়ারি করার জন্য জাস্ট একটা সিঙ্গেল ফোন কলই এনাফ। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো যে সকল ভাইদেরকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের ভুজুং ভাজুং বুঝ দিচ্ছে সার্বিয়ার উত্তাল পরিস্থিতির জন্য আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসতেছে না, আপনার ভিসাটা আরো দেরি হবে, আমি বলবো যাদের কাজ চলমান রয়েছে তাদের কোনো সমস্যা হবে না। যদি আপনি নতুন করে আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা মানে বাধার সম্মুখীন হতে হবে। তার কারণ সার্বিয়ার নতুন নিয়ম অনুসারে আপনার এই পিপিসি যে প্রোগ্রামটা, এটার আওতাধীন অনুসারে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে আপনার কোম্পানিতে ইনভেস্টিগেশন করবে, আপনার কোম্পানি সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা বিভিন্ন ধরনের একটা ইনভেস্টিগেশন করে তারপরে ওয়ার্ক পারমিটটা আসবে। সেক্ষেত্রে নতুনদের জন্য জিনিসটা সমস্যা হবে এবং দেরি হলেও হতে পারে, বাট এটা ক্ষণস্থায়ী, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন আমি তাদেরকে বলবো এজেন্সিকে ভালোভাবে ধরেন, পারলে আইডি পাসওয়ার্ড নেন। যদি তারা না দিতে চায় আপনি এজেন্সিতে যান, গিয়ে বসে চেক করে দেখেন আপনার স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। যদি আপনার অনলাইনের জন্য সুষ্ঠুভাবে সঠিক নিয়ম মেনে আবেদন করা হয়ে থাকে, টুডে অর টুমোরো ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। এটা আমি আপনাদেরকে 100% শিওর দিচ্ছি। যদিও 100% শিওর দেওয়াটা আমার ঠিক হচ্ছে না, বাট আমার আত্মবিশ্বাস এবং বিগত দিনে যেভাবে কাজকর্মগুলো চলতেছিল, যে সকল ভাইয়েরা আমার বর্তমানে সার্বিয়া আছে তাদের সঙ্গে কোলাবরেশন করে আমি যতটুকু জানতে পারছি, সঠিক নিয়ম মেনে আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে যদি আপনি দেখেন আপনার অনলাইন অ্যাপ্রুভালের স্ট্যাটাসটা কোনো একটা জায়গায় গিয়ে আটকে রয়েছে, ওই যে আমি বললাম কিছু টাকার বিনিময়ে আপনার সেই জিনিসটাকে অ্যাপ্রুভাল করানো যায়। সো আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, ইনশাআল্লাহ আজকে ভিডিও বড় করবো না, সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।